আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম এই যে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। তো এই যে বাজার থেকে নিয়ে আসছে শাপলা আর করলা, আর গতকালকে তো মাছ নিয়ে আসছে, ওই মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে চিংড়ি মাছ ফ্রিজে ছিল, সেটাকে নামিয়ে নিয়েছি। শাপলাগুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছি। তো এটা এই যে চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতেছি। পেঁয়াজ মরিচ সব কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চলে যাব চুলাতে। তো মাছগুলোকে ভালো করে পরিষ্কার, চিংড়ি মাছের মাথার মধ্যে একটা ময়লা থাকে, ওটাকে ফেলে দিতে হয়। তো আসলে এই যে পেঁয়াজ কেটে মরিচ কেটে নেব। একটা কথা বলার জন্য, আমার আসলে অনেক দিন থেকে আমি চেষ্টা করি, কিন্তু কেউ কিছু মনে করবেন বা কেউ কিছু খারাপ নেবেন না। আসলে সত্যি কথা যেটা, আমরা ফেসবুকে কাজ করি, সফল হলেও ভালো, না হলেও কোনো আফসোস নেই, কারণ এটাতে কোনো আমরা ইনভেস্ট করতেছি না। তো একটা কথা, সবাই যেন সারাক্ষণে ফেসবুকে দেখি যে মিথ্যা কথা বলে লাইক কমেন্টস করেন, পেজটি ফলো করেন, আমার পেজে একটি লাইক দিবেন, আপনার ভিউর অভাব হবে না। আসলে দিতে দিতে গিয়ে দেখলাম যে আমার অরিজিনাল ভিউগুলোই হারিয়ে চলে গেছে। তো যাক, আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি শাপলার জন্য ওই যে কিছু মসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি পাতিলে। দিয়ে মসুর ডালের মধ্যে একটু হলুদ, একটু মরিচ, পেঁয়াজ, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে বসাই দেব চুলায়। তো এদিকে আমার ডালগুলো সিদ্ধ হতে থাকবে, আর আমি দিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। তো এই যে শাপলাটা বসাই দিয়েছি ডালের মধ্যে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। শাপলার তরকারি বেশি সিদ্ধ করলে ভালো লাগে না খেতে, তো এত বেশি সিদ্ধ করা লাগে না শাপলা, যার জন্য আমি চিংড়ি মাছগুলোকে আগে একটু ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি আমি চিংড়িগুলো, আমি ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করব। তো সুন্দর করে আমি পানি দিই অল্প একটু, ডালের মধ্যে যে পানিটা দিয়েছি, এই যে আমি এখন এটাকে নেড়েছি, দেখলাম যে একদম শাপলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে কিছু আস্ত জিরা আর 2টা শুকনো মরিচ দিয়ে আমি এটাকে ভাগার দিয়ে দেব। তো দিয়ে দিলাম জিরা আর 2টা শুকনো মরিচ। শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। তো এটাকে দিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম। তো আমার পেজটি যদি আপনাদের ভালো লাগে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, ফেসবুকে এভাবে মিথ্যা না ছড়িয়ে যার যার মতো করে যে যেভাবে পারেন ওইভাবে কাজ করেন। তবে একটাই কি, ফেসবুক গাইডলাইন্সটা খেয়াল করবেন আর মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, ধন্যবাদ।